স্মুথ সুদিং একটা এনভায়রনমেন্ট এখন ক্রিয়েট হয়েছে। জানি না, জানি না। হ্যালো গাইস, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন তো শুভ দুপুর, তো এখন খুব বৃষ্টি হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, বাট সেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেজে যাচ্ছে। তো আমি একবার গোসল করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আর একবার গোসল করি। তো জলে নামি, কিন্তু বৃষ্টির মধ্যে নামতেও মন চাচ্ছে, আবার না নামতেও মন চাচ্ছে। আর একটু যদি বৃষ্টি কমে, হ্যাঁ, তো আমরা নামার চেষ্টা করব। আর একটা উপায় বের করা যায়, সেটা হলো যে আমি যদি একটা ছাতা ম্যানেজ করতে পারি, তাহলে আমি আমার বই আর মোবাইলটা নিয়ে আসতে পারি এবং তারপর প্রোডাক্টিভ কাজ করতে পারি। মাত্র গোসল করলাম, সেই গোসলের ব্যাপারটা সেটা হয়তো এখানে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আছি প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। হঠাৎ করে মনে হচ্ছে গান মনে পড়ে গেছে। আজি ঝড়ো ঝড়ো বাদল মুখর দিনে, জানি নে জানি নে জানি নে জানি। ও গাইস, আর একটা প্যারা হয়ে গেল। তো সেটা হলো যে আর একটা বড় প্যারা হইলো, এখন শিল পড়তেছে। তো শীত পড়তেছে, আমরা এই যে এখানে বসে আছি। তো এখানে তো অনেক বড় বড় শিল পড়তেছে, কারণ আপনার শিলাবৃষ্টি যেটাকে বলে, তো শিলাবৃষ্টি হচ্ছে। ধান তো, ধানের জন্য তো অনেক লস হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি পড়ে পড়ে ধান ঝরে পড়ে যায়। এখন ধান পাকছে, জাস্ট পাকা শুরু করছে। তো আল্লাহ, কি যে একটা অবস্থা। দাঁড়াও, ছাতা আছে আমাদের, কথা নেই। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আমি একটু এসে যাবো, স্কুলে যাচ্ছি। কি আছে বাবা মা, ও যাতেই হবে, থাক। তো গাইস, বৃষ্টি অনেকটা কমে গেছে, কিন্তু আমার চুলটা তো খুবই বাজে দেখাচ্ছে। যাই হোক, আমাকে তো একটু মোটা মোটা দেখাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হলো, আমার ওই বই আর মোবাইল ফোন হলো রাখা আছে বাইরে। বাইরে বলতে কাকুর কাছে দিয়ে দিয়েছি, তো কাকু স্কুলে রেখে আসছে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে এখন অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে, কিন্তু আমার বৃষ্টির ভিতরে একটু বের হওয়ার ইচ্ছা ছিল। তো এই যে খুবই সুন্দর, আমরা এখন যাচ্ছি। এক ঠাকুর আসতেছে, আসতে আসতে দোকান বন্ধ করে দিয়েছো? বুঝিনি, ও আইসে বাড়ি দোকান কি না, আমি করতে যাচ্ছি রে, বই নিয়ে আসতে যাচ্ছে একটা। তো গাইস, তো দোকান, ওই দোকান থেকে বন্ধ করে দিল কিনা আল্লাহ জানে, না দোকান খোলাই আছে। তো আগে আমি আমার বই আর এটা নিয়ে আসি।
একটু এই স্কুলে যাচ্ছি। আসতেছি। তো গাইস এই যে বৃষ্টি তো মনে হচ্ছে আর হবে না আর কি, বৃষ্টি কমে গেছে, হালকা একটু শিলা বৃষ্টি হয়েছে, শিল পড়ছে কয়েকটা, একেবারে যে পড়ে নাই তা কিন্তু না, আমি বেশ কয়েকটা দেখছি, প্রায় 8-10টা দেখছি পড়তে আর কি। তো এই যে গাই স্কুলের রাস্তা ধরে আসছি আমরা, এই যে অসাধারণ একটা পরিবেশ, খুবই বিউটিফুল সিনারিও, হ্যাঁ স্মুথ সুদিং একটা এনভায়রনমেন্ট এখন ক্রিয়েট হয়েছে। তো এই যে এই স্কুলে এখানে থাকবে হয়তো বা দাদু। তো গাইস আমি তো যাচ্ছি, এই যে জল, এই হলো স্কুলের রোড। তো আমি তো কার সাথে দেখা করবো, তরুণ কাকু কই, স্যার তো স্কুলের স্যার ম্যাডাম মনে হচ্ছে। তো গাইস ব্যাগের ভিতরে পড়ে দিচ্ছি, এই হলো আমার বই। তো আমি এখন চলে যাচ্ছি, একটু দোকানে যাব, দোকান থেকে কিছু একটা কিনবো, কিনে ধরো তারপরে এখন বাড়িতে ভাত খাবো, মজা লাগছে, প্রচন্ড চলছে আর ভেজা লাগতেছে না, তো খুবই মজা হলো। ঘেরে যখন গেছিলাম জাল তুলতে তখন আসলে ভিডিও করা লাগতো, ঠিক আছে খালি গায়ে ছিলাম বলে ভিডিও করিনি, একটু বেড়া লাগতেছিল, এটা তো লাগেই আর কি, কিন্তু আমার তো আর একটু হ্যান্ডসাম হতে হবে, তো পয়েন্টের কথা মতো এই বিদ্যুৎ চমকাইছে প্রচন্ড করে, কিন্তু যাই হোক কোনো প্যারাই নেই। এই যে পিছন দিকে স্কুল, জানি নে জানি নে জানি নে। গাইস আমাদের গ্রামটা বেশ সুন্দর, আমাদের গ্রামটা অসাধারণ আমার কাছে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে। এই দেখেন এই হলো একটা রাস্তা হালকা করে পার করতে গেল, এই চারিপাশে ঘের, অসাধারণ সুন্দর স্ট্রাকচারের গাছ, হ্যাঁ গাছ মাত্রই সুন্দর। এই পাশে একটা স্কুল, এটা ফুললি হাই স্কুল না, তো এটা হলো জুনিয়র হাই স্কুল বলা হয়। এই স্কুলের নামটা একটু দেখে আসি, ডহর মশিয়াটি উত্তরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তো এটাকে আসলে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বলা হয়, মানে এটা ক্লাস 8 পর্যন্ত আছে এখানে আর কি। হ্যাঁ আবার দেখেন এই যে এইখানে হলো প্রাইমারি স্কুল, ওই যে বিল্ডিংটা মানে দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিং, ওইটা হলো প্রাইমারি স্কুল। রাস্তা আবার পিচের রাস্তা, কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ, এই কারণে এই স্কুলটা মানে আমাদের এই গ্রামটা অসাধারণ বেশি সুন্দর, অতিরিক্ত সুন্দর। আম হয়েছে এই যে এখানে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।